কলিং বেলের আওয়াজে অনুরাধার ভাত ঘুমটা ভেঙে যায়। পঞ্চাননকে বেশ বিধ্বস্ত লাগছিল। কি গো, শরীর খারাপ? না না, ঠিক আছে, কাজের চাপটা একটু বেড়েছে তাই। নতুন কোনো খবর হলো? পঞ্চানন কাঁধের ব্যাগ থেকে মেরুন রঙের ভেলভেট মোড়া একটা বিয়ের কার্ড অনুরাধাকে দিয়ে বলেন, মেয়ের বিয়ে আগামী রবিবার বারুইপুরে। পঞ্চানন বাথরুমে হাত মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাইরে এসে দেখলেন অনুরাধা তখনও কার্ডটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। পঞ্চানন বারান্দায় পাখাটা চালিয়ে ইজি চেয়ারে গাটা এলিয়ে দিতেই অনুরাধা মুড়ি চা নিয়ে ঢোকেন। জায়গাটা চেনা, বারুইপুর স্টেশন থেকে মিনিট 15 রাস্তা। অনুরাধাকে বেশ খুশি খুশি লাগে। তোমার মনে আছে সেবার করোনার সময় বারুইপুরে কৈবর্তপাড়ায় একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম? পঞ্চানন অনুরাধার মুখের কথা ছিনিয়ে নিয়ে বলেন, মনে থাকবে না? মাথায় হেয়ার ক্যাপ, গ্লাভস, পকেটে স্যানিটাইজার, মুখে মাস্ক পরে সেই বিবাহ অভিযান। আরে বাবা, আমরা তো জানতামই না যে করোনার জন্য এত কম নিমন্ত্রিত থাকবে। কি কেলেঙ্কারি যে হতো! চায়ে চুমুক দিতে দিতে পঞ্চানন এতক্ষণ মিটিমিটি হাসছিলেন। এবার মুখ খুললেন, এসবই তোমার কেরামতি। হঠাৎ এমন করে হাঁচি কাশি শুরু করলে যে কেউ আর কাছে ঘেঁষার চেষ্টাই করল না। সবাই তখন পালাই পালাই অবস্থা, সোশ্যাল ডিস্ট্যান্সিং। আখেরে আমাদেরই লাভ হলো। পঞ্চাননের দুষ্টু হাসিতে অনুরাধাও যোগ দিলেন এবার। রবিবার সকালে একটা প্রচ্ছন্ন আলসেমি পঞ্চানন চাটুর্যকে আগা পস্তলা পেঁচিয়ে ধরে। উঠতে বসতে শুতে সবেতেই একটা আড়মোড়া ভাঙা আলিস্যি যেন মজ্জায় মজ্জায়। এই রোগটা ওর চাকরি জীবন থেকেই। মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ পঞ্চানন চ্যাটার্জিকে কেউ কখনো ক্লান্ত হতে দেখেনি। সোম থেকে শনি স্বয়ং সময় যেন নতজানু হয়ে ওর কাছে সময় চাইত। ঘড়ির কাঁটা সকাল 8টা। পঞ্চাননের ঘুমের ঘোর কাটাতে অনুরাধা চায়ের কাপ নিয়ে পঞ্চাননের বিছানার পাশে এসে বসেন। হ্যাঁ গো, তুমি আজ স্যুট পরবে না শেরবানিটা বের করে রাখবো? আমি ভাবছিলাম আজ কচি কলাপাতা রঙের বেনারসিটা ভাঙব। পঞ্চানন রসিকতা করে বলেন, তুমি কচি কলাপাতা পরলে আমাকে তো শেরবানি পরতেই হয়। যাও, ন্যাকামি করো না, চান করার আগে চুলটা কলপ করে নাও। দুপুরের খাবার টেবিলে অনুরাধা খবরটা শোনায়, সামনের মাসে শুভ ওর বউ আর মেয়েকে নিয়ে কলকাতা আসছে। 1 মাস থাকবে। তবে আর কি, তোমার আমেরিকান বৌমা আর নাতনির সেবা শুশ্রূষার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দাও। কেন, বৌমা আর নাতনি তোমার নয়? নো, সার্টেনলি নট। আমি নিজেকে আগাগোড়া একজন ভারতীয় বলে মনে করি। ওপর বাংলা থেকে এদেশে এসে বাবা উত্তর কলকাতার এই বাড়িটা কিনেছিলেন। পঞ্চানন পৈতৃক সম্পত্তি হিসেবে সেটাই ভোগ দখল করে আসছেন। দীর্ঘ চাকরি জীবনের যাবতীয় সঞ্চয় একমাত্র ছেলের শুভর উচ্চশিক্ষাতেই নিঃশেষ হয়ে যায়। আমেরিকান মেয়েকে বিয়ে করে শুভ ওখানকার নাগরিকত্ব পায়। সেদিনও পঞ্চানন বা অনুরাধা কেউই বিরোধ করেননি। শুভ বাবা মায়ের দায়িত্ব এড়িয়ে যেতে চায়নি, কিন্তু তার স্বাভিমানী বাবা বারংবার তাকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন। বিয়ের কার্ডে লেখা বাড়ির ঠিকানাটা অনুরাধার প্রায় ঠোঁটস্থ হয়ে গিয়েছিল। মেয়ের নাম মধুরিমা আর ছেলের নাম স্বস্তিক।
মেয়ের দূর সম্পর্কের মামা এসেছিলেন কাঠ চাপাতে। মফস্বলের নিপাট সাদা সরল মানুষ। একটু ভাব জমিয়ে পেট থেকে কথা বের করতে পঞ্চাননের অসুবিধা হয়নি। সম্বন্ধ করে বিয়ে, ছেলে সরকারি চাকুরে, গড়িয়ায় নিজের বাড়ি, বাবা নেই, মা বাতের ব্যথায় শয্যাশায়ী, বড় মামাই বরকর্তা হয়ে হাজির থাকবে, ইত্যাদি ইত্যাদি। অনেক তথ্য পঞ্চানন পেশাদারি কায়দায় নিজের মগজাস্ত্রে সেভ করে নেন। মেয়ের গায়ের রং দুধে আলতা, একথা শুনে তো অনুরাধা ঠিকই করে ফেলেন যে উপহার ওকে একটা গাঢ় নীল রঙের কাঁথা স্টিচ শাড়ি দেবেন। বারুইপুর স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে পঞ্চানন আর অনুরাধা যখন বিয়েবাড়ি পৌঁছন, ঘড়ির কাঁটা তখন প্রায় 9টার ঘরে। জোগাড় যন্ত্র দেখে মেয়ের বাবাকে বেশ পয়সাওয়ালা বলেই মনে হলো পঞ্চাননের। বাড়ির লাগোয়া মাঠেই সুদৃশ্য প্যান্ডেলের একদিকে অতিথি অভ্যাগতদের বসার আসন, অন্যদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। গোধূলি লগ্নে বিয়ের আসর ইতিমধ্যেই জমজমাট। বরযাত্রী অনেক আগেই এসে গিয়েছে। এখন কনের আত্মীয় স্বজন বা বরের আত্মীয় স্বজন দুধ আর জলের মতো মিলেমিশে একাকার। পঞ্চাননকে যথেষ্ট আশ্বস্ত মনে হয়। তুমি বরং উপহারটা মেয়ের হাতে চালান করে এসো, আমি ততক্ষণে স্টার্টারগুলোয় চোখ বুলিয়ে নিই। পঞ্চাননের কথা মতো অনুরাধা বাড়ির ভেতরে ঢোকার তোড়জোড় করতেই একটা ধড়িবাজ পথ আগলে দাঁড়ায়। বয়স 60-62 হবে, লম্বা, তেঢ্যাঙা, ধুতি আর গরদের পাঞ্জাবিতে মেয়ের বাড়িরই কোনো হর্তাকর্তা বলে মনে হলো। আপনাদের চিনতে পারলাম না। ধড়িবাজের কোমল চাহিনিতে ক্ষুরধার সন্দেহের সুরমা। অন্যদিকে পঞ্চাননও হারার পাত্র নয়। এ মাঠে অনেকবারই ফিল্ডিং করেছে সে। দুহাত জোর করে অমায়িক হাসি হেসে প্রত্যুত্তরে বলেন, আমরা স্বস্তিকের দূর সম্পর্কের মাসি মেশো, নর্থ ক্যালকাটায় থাকি। এতেও বরফ গলল না। ধড়িবাজটা তখনও পথ আটকে দাঁড়িয়ে। এবার অনুরাধার পালা। বেনারসির খুঁটটা দিয়ে চোখটা মুছে বললেন, আর বলবেন না, জামাইবাবুর কত ইচ্ছে ছিল স্বস্তুর বিয়েটা নিজের হাতে ধুমধাম করে দেবেন, সে আর হলো কই, তার আগেই চলে গেলেন। তা স্বস্তুটাকে? ধড়িবাজকে এবার ধরাশায়ী বলেই মনে হলো। আরে আপনাদের স্বস্তিক, ছোটোবেলায় ওকে ওই নামেই তো ডাকতাম। খাওয়া দাওয়া সেরে পঞ্চাননকে বেশ বিধ্বস্ত মনে হচ্ছিল। বাসট্রামের ঝক্কি এড়াতে নিজের মোবাইল থেকে একটা ক্যাব বুক করে নেন। আমার মাঝে মাঝে খুব ভয় করে জানো। রাতের অন্ধকার ভেদ করে গাড়িটা ছুটে যাচ্ছিল। পিছনের সিটে অনুরাধা একটু সরে স্বামীর গা ঘেঁষে মাথাটা পঞ্চাননের কাঁধে রাখেন। যদি কোনো দিন ধরা পড়ে যায়, ধাক্কাধাক্কি, অপমান, থানা পুলিশ, কেলেঙ্কারির একশেষ হবে। পঞ্চাননকে বিন্দু মাত্র চিন্তিত মনে হয় না, বরং স্ত্রীর কাঁধে হাত রেখে বলেন, আরে এটাই তো থ্রিল। আমরা তো কারো ক্ষতি করছি না। এতগুলো নিমন্ত্রিতদের মধ্যে আমরা দুজনই তো মাত্র অপাংতেয়, তাই নয়? তুমি চিন্তা করো না। দীর্ঘ চাকরি জীবনের জৌলস আর কর্তৃত্ব থেকে অবসরের পর পঞ্চাননের জীবনটা হঠাৎ করেই দিশাহীন হয়ে পড়ে। সকালে চোখ খুললেই নানা ব্যস্ততা। সকাল 8:30টার মধ্যে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, প্যাকিং, জাঙ্গিয়া গেঞ্জি থেকে শার্ট প্যান্ট, স্যুট, টাই, ওষুধের বাক্স, ব্রিফকেস, পার্স, চশমা, সব কিছুরই নিখুঁত আয়োজনে অনুরাধা হাঁপ ছাড়ার ফুরসত পেতেন না। কিন্তু একদিন সকালে চলমান জাহাজটা হঠাৎ করেই মাঝ সমুদ্রে বিকল হয়ে গেল। চারদিকে অথই নোনা জলে পঞ্চাননের মতো অনুরাধাও হাঁপিয়ে উঠতে শুরু করলেন। এরই মাঝে শুভর বিদেশে পাকাপাকিভাবে সংসার পাতা।
প্রবীণ এই দম্পতির কানে ফিসফিসিয়ে বলল, পারো তো ভায়া, একলাই চলো। একটু কাজ, একটু ব্যস্ততার খোঁজ করার ফাঁকেই বাড়ির কাছে কলেজ স্ট্রিট পাড়ার একটা বড় প্রিন্টিং প্রেসে ম্যানেজারের চাকরিটা পঞ্চানন লুফে নিয়েছিলেন। দুর্বুদ্ধিটা মাথায় এসেছিল তখনই। প্রেসে কেউ বিয়ে বাড়ির কার্ড ছাপাতে এলেই পঞ্চাননের কান খাড়া হয়ে যেত। ইনিয়ে বিনিয়ে কথার ফাঁকে খদ্দেরের পেট থেকে প্রয়োজনীয় তথ্যগুলো হাসিল করে অনুরাধাকে নিয়ে শুরু হতো অপারেশন। ঠিক যেন ছোটবেলায় অন্যের বাগানের পাঁচিল ডিঙিয়ে ডাঁসা ডাঁসা পেয়ারা চুরির একটা শিরশিরানি অভিজ্ঞতা। বুক ঢিপ ঢিপ, ধরা পড়ার আশঙ্কা, ঠিক যেন ওদের বেলা শেষের দীর্ঘ পথ চলার মাঝে ক্ষণিক হলেও দামাল উচ্ছ্বাসে মেতে ওঠা। বারাসাতে ভট্টাচার্য পাড়ায় মেয়ের বিয়ের দামি কার্ড দেখে পঞ্চানন লোভ সামলাতে পারেন না। আগামী সপ্তাহেই শুভ ওর বউ মেয়েকে নিয়ে কলকাতায় ফিরছে। এটাই আমাদের শেষ অভিযান। অনেক কাঠখড় পুড়িয়ে পঞ্চানন বারাসাত যাওয়ার জন্য অনুরাধাকে রাজি করান। হাতে আর সময় বেশি নেই। অনুরাধা মনে মনে একটা ছক কষে নেন। আলমারি থেকে শাড়িগুলো বের করে একবার চোখ বুলিয়ে নিতে শুরু করেন। আসমানি রঙের ঢাকাই জামদানিটা কেনা পর্যন্ত পরা হয়ে ওঠেনি। ফলস পাড় আর পিকোটা করিয়ে নিতেই হবে। নভেম্বরের শেষে কলকাতায় ঠান্ডা অতটা নেই বটে, তবে মফস্বলে রাতে ঠান্ডা লাগতেই পারে। শালটা ভাঁজ করে ব্যাগে রাখতে হবে। পঞ্চাননের সোয়েটার, ব্লেজার সব লন্ড্রিতে পড়ে আছে, ওগুলোও এনে রাখতে হবে। খোলা আলমারির সামনে দাঁড়িয়ে কি মনে করে অনুরাধা গয়নার বাক্সটা খোলেন। ছোট ছোট রানী কালারের মিনে করা টিকলিটা বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকেন। 1 ভরি 3 আনা সোনা দিয়ে অর্ডার দিয়ে বানিয়েছিলেন। ইচ্ছে ছিল ওটা দিয়ে শুভর বউয়ের মুখ দেখবেন। শুভ মানা করে বলেছিল ওর বউয়ের নাকি স্কিনে অ্যালার্জি, গয়না পরা মানা। অনুরাধার মন খারাপ হয়নি। সযত্নে গয়নার বাক্সে সাজিয়ে রেখেছিলেন। আরে পঞ্চানা! বারাসাত বাসস্ট্যান্ড থেকে বাড়ি খুঁজে বের করতে তেমন বেগ পেতে হয়নি। বাড়ির সামনেই ফুলের গেট আর চারপাশে রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়েছে। পুরনো আমলের বাড়ি। মস্ত বড় চওড়া দালানে টেবিল চেয়ারে খাওয়া দাওয়ার ব্যবস্থা। পঞ্চানন বেশ ফুরফুরে মেজাজেই এদিক ওদিক দেখে নিচ্ছিলেন। হঠাৎ নিজের ডাকনাম শুনে থমকে যান। আরে চিনতে পারছিস না? আমি বঙ্কা। বিয়ের কার্ডে মেয়ের বাবার নাম লেখা ছিল শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র ঘোষাল। পঞ্চানন তখন অতটা তলিয়ে দেখেননি। স্কুল জীবনের শুরু থেকেই বঙ্কার সঙ্গে বন্ধুত্ব ছিল পঞ্চাননের। খেলাধুলো, টিফিন ভাগ করে খাওয়া থেকে ছোটোখাটো খুনসুটি। কিন্তু সামান্য একটা ঘটনা যে ওদের দুজনকে একে অপরের থেকে এতটা দূরে সরিয়ে দেবে, সেটা কেউই বুঝতে পারেনি। সেবারের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পঞ্চাননের পাশেই বঙ্কার সিট পড়েছিল। মেধাবী হিসেবে স্কুলে পঞ্চাননের একটা সুনাম থাকলেও বঙ্কা ছিল একটু গবেট প্রকৃতির। অঙ্ক পরীক্ষার কোয়েশ্চেন পেপার খুব শক্ত পড়েছিল। সাদা খাতা সামনে বঙ্কা তখন অসহায়। পঞ্চানন ইচ্ছে করলেই 2-1টা অঙ্ক বলে দিতে পারত, কিন্তু দেয়নি। বঙ্কা অঙ্ক পরীক্ষায় ফেল করে। একদিন পাড়ার কিছু ছেলে এনে স্কুলের বাইরে পঞ্চাননের উপর চড়াও হয়। খবরটা স্কুলে পৌঁছলে বঙ্কাকে মাধ্যমিকে বসতে দেওয়া হয় না। এরপর অন্তরঙ্গ 2 বন্ধু একে অপরের কাছে অচেনা হয়ে একসময় স্মৃতি থেকে অবলুপ্ত হয়ে যায়। আমি জানতাম আর কেউ না আসুক, তুই অন্তত আসবি।
পঞ্চানন হতভম্ব হয়ে কিছু বলার আগেই বঙ্কা এগিয়ে এসে ওর হাত দুটো ধরে বলে, আমি অনেকবার ভেবেছিলাম যে তোর বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেব, এবার ঝগড়াটা মিটিয়ে নে পঞ্চু, কিন্তু সাহস পাইনি রে। আজ তুই বৌঠানকে নিয়ে বিনা নিমন্ত্রণে এসেছিস আমার মা মরা একমাত্র মেয়েটাকে আশীর্বাদ করতে। আমি যে কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। এরপর বঙ্কা যা করল তাতে অনুরাধাও মুখে রাগ কাটতে পারলেন না। পঞ্চাননের বাঁ হাতটা ধরে টানতে টানতে নিয়ে হাজির করল মেয়ের সামনে। লাল বেনারসিতে বঙ্কার মেয়ে তখন বান্ধবীদের সঙ্গে হাসি মশকরায় ব্যস্ত। সকলকে সরিয়ে বঙ্কা মেয়েকে বলে, দেখ মা, কে এসেছে। তোর নিজের কাকু আর কাকিমা, এনাদের প্রণাম কর মা। এবার অনুরাধা আর দেরি করেন না, কাঁধের ঝোলানো ব্যাগটা খুলে সোনার টিকলিটা বঙ্কার মেয়ের সিঁথির ওপর নিজের হাতে পরিয়ে দেন। তারপর ওর গালটা টিপে আদর করে বলেন, আশীর্বাদ করি সিঁথির সিঁদুর অক্ষয় হোক। পাশে দাঁড়িয়ে পঞ্চাননের মুখে তখন যুদ্ধ জয়ের হাসি। বিপদ আপাতত কেটে গেলেও একটা বিষয়ে অনুরাধা নিশ্চিন্ত হতে পারছিলেন না। এক ফাঁকে পঞ্চাননকে বলেই ফেলেন, হ্যাঁ গো, এর আগে তোমার এত অন্তরঙ্গ বন্ধুর বারাসাতে বাড়ি জানতে না? পঞ্চানন স্ত্রীর সন্দেহে নিরসন করে বলেন, আরে বাবা, বঙ্কা তো পাইকপাড়ায় ওর মামার বাড়ি থাকতো, বারাসাতে ওর পৈতৃক বাড়ি শুনেছিলাম, কিন্তু এটা যে সেটাই কি করে জানবো বলো? জবাবে অনুরাধা মুচকি হেসে বলেন, আসলে ধর্মের কল বাতাসে নড়ে বলো। পঞ্চানন সহধর্মিনীর কাঁধে হাত রেখে শুধরে দিয়ে বলেন, বাতাসে নয়, বলো বারাসাতে।